গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা বংশগতি ভলিউম 2 সেকেন্ড পার্টটা শুরু করব। 18 দাগের প্রশ্নটা বলেছে মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য। পুরুষ বলেছে, পুরুষ জনন কোষ কিন্তু বলেনি। তাহলে স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে আমরা লিখব 44A প্লাস XY। কেন? আমরা জানি একমাত্র ওয়াই ক্রোমোজোমটা কে বহন করে? পুরুষ। তাহলে এটা হবে 18 দাগে ক্ষয়েরটা। তারপর বলেছে ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপের ফিনোটাইপটা কি? মানে এই জিনোটাইপের যে মটর গাছটা ধরো আছে সেটা বাস্তবে দেখতে কিরকম, সেটা হচ্ছে শঙ্কর লম্বা। তাহলে এটা অপশন খ। কালো বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। দেখো যখনই বলবে কালো বর্ণ তার মানে বড় হাতের বি, এবং অমসৃণ মানে কর্কশ তার মানে বড় হাতের আর। ওইটা কোন অপশনে আছে দেখো? ওইটা একমাত্র পাবে কিন্তু অপশন কতে। অপশন ক ছাড়া, এই অপশন ক ছাড়া কোথাও কিন্তু বড় হাতের বি এবং বড় হাতের আরটা পাবে না। কোথাও না কোথাও দেখো একটা করে মিসিং আছে। আচ্ছা, এরপর প্রদত্ত কোন জিনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস? দেখো হোমোজাইগাস মানে আমাকে জানতে হবে যে অ্যালিল দুটো বা বৈশিষ্ট্য দুটো আছে সেটা একই প্রকৃতির। সেটা কিন্তু একমাত্র যদি দেখো তাহলে সেটা পাবে একমাত্র ঘয়ের দাগে অপশনটায়, স্মল বি স্মল বি, স্মল আর স্মল আর। এই যে দুটো একই, এই জন্য এটা হোমোজাইগাস। যদি আলাদা হতো এদের মতো, ধরো এই যে ক্যাপিটাল বি স্মল বি দিয়েছে বা ক্যাপিটাল আর স্মল আর দিয়েছে, এগুলো আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, মানে একই বৈশিষ্ট্য তার কিন্তু চরিত্রটা আলাদা। সেই ক্ষেত্রে অপশন ঘ হচ্ছে গিয়ে হোমোজাইগাস প্রকৃতির। তারপর ধরো 22 দাগে বলেছে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল স্মল আর, ক্যাপিটাল বি স্মল বি, এই ধরনের মোট কতগুলো দিচ্ছে? তিনটে বা চারটা দিয়েছে। যে জিনোটাইপ, এইরকম জিনোটাইপ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে। দেখো আমাদের কিন্তু সব সময় মনে রাখতে হবে গ্যামেট নির্ধারণের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। কি? 2 টু দি পাওয়ার n। এখানে n এর মান কি? এখানে n বলতে বোঝাচ্ছে এই যে জোড়ায় জোড়ায় বৈশিষ্ট্যগুলো, ধরো এই যে জোড়ায় জোড়ায় বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, এতে হেটেরোজাইগাস প্রকৃতির জোড় কতগুলো আছে। হেটেরোজাইগাস মানে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত। দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আমরা তিনটে করে পাচ্ছি, একটা দুটো তিনটে করে পাচ্ছি। তাহলে এখানে 2 টু দি পাওয়ার n এর জায়গায় কি হবে? 3। তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কত হচ্ছে? তার মান 8। তাহলে এই 22 দাগে যে প্রশ্নটা বলে থেকে এখান থেকে আমরা মোট ক প্রকারের গ্যামেট পাবো? সেটা হচ্ছে গিয়ে 8টা। অপশন ঘ। আচ্ছা, এরপরে দেখো, এরপর বলেছে এরপর আছে তোমার ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, আর স্মল ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এইখান থেকে আমরা কত প্রকারের গ্যামেট পাবো? এখান থেকে আমরা পাবো যে গ্যামেটটা পাবো, ধরো এখান থেকে ক প্রকারের গ্যামেট তৈরি হবে? এখান থেকে তৈরি হবে কিন্তু 2 প্রকার, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই আর ক্যাপিটাল আর। তাহলে 2 ধরনের আছে, দুটোকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে 50-50 পাবো। এই ক্ষেত্রেও 50-50, এই ক্ষেত্রেও 50-50। তাহলে এই ক্ষেত্রে আমরা অপশনটা পাবো অপশন গ একটা 2:2 অনুপাত। তারপর বলেছে গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননে F2 জনুতে, কত জনুতে বলেছে? F2 দ্বিসংকর জনন F2 জনুতে উৎপন্ন ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এবং ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এই জিনোটাইপ দুটির সংখ্যার অনুপাত কত? দেখো এইটা হচ্ছে বিশুদ্ধ বৈশিষ্ট্য। আমরা যে কোনো ক্ষেত্রে যদি আমরা তোমার শঙ্করায়নের যে দ্বিতীয় দ্বিসংকর জননটা দেখি, সেইখানে আমরা কিন্তু এরকম বৈশিষ্ট্য মোট কটা পাবো? 2টো পাবো। তাহলে এইটার অনুপাত কত দাঁড়াবে আমাদের? 4:1। মোট দ্বিসংকর জননে কত প্রকার গ্যামেট তৈরি হয়েছিল? 16 প্রকার। 16 প্রকারের মধ্যে এই ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর কতগুলো আছে? 4টে আছে। আর ক্যাপিটাল বি স্মল আর ক্যাপিটাল আর, তার মানে এটা কি বৈশিষ্ট্য দাঁড়াচ্ছে? তোমার বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ অমসৃণ। বিশুদ্ধ কালো বিশুদ্ধ অমসৃণ একটাই পাবো, এবং ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল পাবো 4টে। তাহলে অপশন ক্ষয়ের দাগেরটা হচ্ছে সঠিক উত্তর, 4:1। তারপরে 25-এরটা দেখো, একটি বিশুদ্ধ হলুদ বীজযুক্ত মটর গাছের সঙ্গে বিশুদ্ধ হলুদ মটর গাছের সঙ্গে বিশুদ্ধ সবুজ মটর গাছের আমরা যদি সংকরায়ন ঘটাই, তাহলে ঘটি ফেললাম, ঘটিয়ে মোট কটা পেয়েছি? 4টা পেয়েছি। দেখো মোট 4টা।
ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, মোট 4 রকমের পেয়েছি। যেটা F1, এখানে আমাকে কি চেয়েছে না প্রথম অপত্যজনিত উৎপন্ন মটর গাছের আমরা স্বপরাগ ঘটাবো। তার মানে F1, এইটা ধরো F1, এদের মধ্যে আমি যদি সংকরায়ন ঘটাই সেই ক্ষেত্রে মোট কতগুলো পেয়েছি আমরা, মোট 4টে বৈশিষ্ট্যযুক্ত গাছ পেয়েছি। ক্যাপিটাল ওয়াই একটা, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই একটা, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আরও একটা, এবং 2টি স্মল ওয়াই। তার মানে এটা হচ্ছে বিশুদ্ধ হলুদ, এই দুটো সংকর হলুদ, এবং একটা মাত্র বিশুদ্ধ সবুজ পেয়েছি। আমাকে এখানে কি চেয়েছে, প্রশ্নের উত্তরটা কি চেয়েছে, আমাকে এখানে প্রশ্নের উত্তরটা চেয়েছে যে স্বপরাগ যদি ঘটানো হয় সেই ক্ষেত্রে কোন, এই যে 4টে অপশনের মধ্যে কোনটা ঠিক। সেই ক্ষেত্রে তাহলে ঠিক হবে কোটা, গয়ের দাগেরটা। 4 ভাগের 3 ভাগ হলুদ যুক্ত, 4 ভাগের 3 ভাগ হচ্ছে হলুদ বীজযুক্ত আমরা পেয়েছি। দেখো এইটাও হলুদ, এটাও হলুদ, এটাও হলুদ, একমাত্র এইটা হচ্ছে গিয়ে সবুজ। তাহলে 4 ভাগের 1 ভাগ হচ্ছে গিয়ে সবুজ এবং 4 ভাগের 3 ভাগ হচ্ছে গিয়ে হলুদ। আচ্ছা এরপরে দেখো, এরপরে বলছে নিচের যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো এবং মসৃণ ফিনোটাইপের জন্য যায়। কালো বলেছে তার মানে বড় হাতের বি, এবং মসৃণ বলেছে, মসৃণ বললেই আমরা কি দেখতে পাবো যে আমাদের আমাদের সেখানে কি থাকবে, ছোট হাতের আর থাকবে। কি থাকবে, আমাদের ছোট হাতের আর আমরা সেখানটাই খুঁজে বেড়াবো। তাহলে দেখি এখানটায় যে কালো এবং মসৃণ বলেছে, তাহলে বড় হাতের বি এবং মসৃণ, তার মানে খয়ের দাগাটা দেখো, মসৃণ মানেই ছোট হাতের আর, আর কালো মানেই বড় হাতের আর। তাহলে 26-এর দাগের উত্তরটা হচ্ছে অপশন খ, ক্যাপিটাল বি স্মল আর এই অপশনটা। এরপরে দেখো ওই ধরনেরই একই প্রশ্ন, 27-এর দাগেরটা কি বলেছে, 27-এর দাগেরটা আমাদেরকে চেয়েছে সাদা বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ আমাদেরকে শনাক্তকরণ করতে হবে। সাদা বর্ণ, সাদা বর্ণ মানেই ছোট হাতের বি, অমসৃণ মানে বড় হাতের আর। তাহলে ছোট হাতের বি বড় হাতের আর কোথায় আছে দেখো, সেইটা পাবে তোমরা হচ্ছে ছোট হাতের বি আর বড় হাতের বার, এটা হচ্ছে অপশন গ। এইটাতে একমাত্র আমরা পাবো সাদা বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত। সেই একইভাবে একটা জিনিস দেখো, ওর অথবা কিভাবে আসতে পারে যে সাদা অমসৃণ রোমের ফিনোটাইপ যুক্ত গিনিপিগের একটি সম্ভাব্য জিনোটাইপ হলো স্মল বি ক্যাপিটাল আর। অতএব এর অপর যে সম্ভাব্য আরেকটি হবে সেটি কি, সেইটার ক্ষেত্রে তোমাদের দেখে মনে হতে পারে যে দুটো উত্তর ঠিক হবে। গয়ের দাগেরটা, গয়ের দাগেরটাও দেখো ছোট হাতের বি আছে আর বড় হাতের আর আছে, আর ঘয়ের যে উত্তরটা সেটাও দেখো ছোট হাতের বি বড় হাতের আর আছে। তোমরা কনফিউজ হয়ে যেতে পারো, কিন্তু দেখো এখানে প্রশ্নটা ভালো করে পড়ো, অলরেডি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর একটা দেওয়া আছে। তার মানে এই যে বৈশিষ্ট্যটা, গয়ের দাগের বৈশিষ্ট্যটা তো প্রশ্নেই দেওয়া আছে, তাহলে আমাদের উত্তরটা কি হবে, ঘয়ের দাগের উত্তরটা হবে স্মল বি ক্যাপিটাল, সাদা এবং অমসৃণ বা কর্কশ। 28-এর দাগে বলেছে ক্যাপিটাল বি স্মল আর জিনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে। তোমাদেরকে আগেই বলেছি গ্যামেট উৎপন্ন হওয়ার যে আমাদের সূত্রটা আছে 2n। তাহলে এই যে জোড়া বৈশিষ্ট্যটা আছে এর মধ্যে হেটারোজাইগাস কটা আছে, হেটারোজাইগাস প্রকৃতির একটি আছে যে ক্যাপিটাল বি। তাহলে 2 টু দি পাওয়ার 1 এর মান কত হয়, 2 হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ক প্রকার গ্যামেট পাবো, এখান থেকে 2 প্রকার, মানে অপশন ক এর দাগেরটা সঠিক উত্তর। তারপর বলেছে ওয়াই ক্রোমোজোমে উপস্থিত হল্যান্ড্রিক জিনবাহিত বৈশিষ্ট্যটি মানুষের কোন অংশে দেখা যায়। এইটা হচ্ছে লোমযুক্ত পিনা। দেখো একই ধরনের প্রশ্ন এখানে দিয়েছে যে পুরুষের কানের লতিতে চুল ড্যাশ ক্রোমোজোম বাহিত বৈশিষ্ট্য, এইখানে উত্তরটা হবে কিন্তু ওয়াই ক্রোমোজোম বাহিত। কি ক্রোমোজোম বাহিত, ওয়াই ক্রোমোজোম বাহিত। এরপর 30-এর দাগেরটা দেখো, কোন জীবের জিনোটাইপ জানা যায়, এইরকম প্রশ্ন থাকলে আগেই হবে টেস্ট ক্রস। কি হবে, টেস্ট ক্রস। আচ্ছা এরপরে আমরা ফিরে আসবো তোমার, কোথায় গেল, তাহলে টেস্ট কোর্স কেন করা হয়, জীবের জিনোটাইপ জানার জন্য। একই ব্যাপার, এটাই তখন জীবের জিনোটাইপ জানা যায়। আচ্ছা দ্বিসংকর জননে F2 জনুতে হলুদ গোল বীজযুক্ত উদ্ভিদ কতগুলি পাওয়া যাবে। দ্বিসংকর জনন, কত সংকর জনন, দ্বিসংকর জনন। আমরা যদি দ্বিসংকর জননের ফিনোটাইপ অনুপাতটা মনে করার চেষ্টা করি, মানে এই যে ধরো এখানে হলুদ গোল বীজযুক্ত বলেছি তো, হলুদ গোল বীজযুক্ত, তার মানে আমি এই রংটা বাইরে বাস্তবে চোখে দেখতে পাবো। মোট অনুপাত ছিল 9:3:3:1। সেই ক্ষেত্রে তোমরা যদি একটু ভালো করে দেখো যে 9 ভাগ হলুদ গোল বীজযুক্ত উদ্ভিদ পাওয়া গেছে। এই যে আমি এখানটা লিখে দিয়েছি আমাদের যে অনুপাত ফিনোটাইপ অনুপাতটা ছিল, তাহলে এটার উত্তর কি হবে, 16 ভাগে 9 ভাগ। গয়ের দাগেরটা ঠিক উত্তর।
একজন স্বাভাবিক মহিলার ক্রোমোজোম বিন্যাস, দেখো মহিলা বলেছে, তাহলে 44টি অটোজোম এবং 2টি এক্স ক্রোমোজোম, তাহলে ঘয়ের দাগেরটা সঠিক উত্তর। যদি এখানে মহিলার জনন কোষ বলতো সেই ক্ষেত্রে কিন্তু আমরা 22A+X এই অপশনটা খুঁজে বেড়াতাম। যেহেতু এখানে মহিলা বলেছে তাহলে এর সঠিক উত্তরটা হচ্ছে 44টি অটোজোম প্লাস 2টি এক্স ক্রোমোজোম। মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি, মানুষের ক্ষেত্রে যে লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কি তোমার XX XY। আচ্ছা, AABBCC দেখো সবই ক্যাপিটাল আছে। এই জীব থেকে ক প্রকারের গ্যামেট পাবো, সেই একই জিনিস, এইরকম প্রশ্ন আসতেই পারে। আমরা জানি 2 টু দি পাওয়ার n গ্যামেট নির্ধারণের যে আমাদের সূত্র, দেখো এই ক্ষেত্রে কিন্তু সবই হোমোজাইগাস বৈশিষ্ট্য। ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, সবগুলো কিন্তু ক্যাপিটাল আছে, একটাও কিন্তু অন্য নেই, হেটেরোজাইগাস নেই। তাহলে এর মান কত? 2 টু দি পাওয়ার 0, n এর মান 0, যেহেতু হেটেরোজাইগাস প্রকৃতির একটাও নেই, তাহলে 2 টু দি পাওয়ার 0, তার মানে দ্বিঘাত সমীকরণের যদি আমরা সূত্রটা দেখি 2 টু দি পাওয়ার 0 মান কত হয়? 1। তাহলে এই ক্ষেত্রে আমরা ক প্রকারের গ্যামেট পাবো? গয়ের দাগেরটা সঠিক উত্তর, উত্তর হচ্ছে গিয়ে 1। মানুষের অটোজোমাল প্রচ্ছন্ন জিন গঠিত বৈশিষ্ট্যটি হচ্ছে সংযুক্ত কানের লতি। কি হবে? কয়ের দাগেরটা। মুক্ত কানের লতি তুমি বহু মানুষের মধ্যে দেখতে পাবে, কিন্তু অটোজোমাল প্রচ্ছন্ন যেটা সহজে দেখা যায় না, এই জন্য প্রচ্ছন্ন, সেটা হচ্ছে সংযুক্ত কানের লতি। এরপরে দেখো মেন্ডেলের দ্বিসংকর জননে F2 জনুতে কতগুলি বিশুদ্ধ বা সমসংকর, বিশুদ্ধ বা সমসংকর, বিষম সংকর কিন্তু নয়, কতগুলি অপত্য তৈরি হয়? কতগুলি হয়? সেটা হচ্ছে গিয়ে 2টি। দেখো F2 তে মোট বিশুদ্ধ 2টো হবে। মটর গাছের ক্ষেত্রে হয় ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর হবে, আর নচেত স্মল ওয়াই স্মল আর হবে। আর যদি গিনিপিকের ক্ষেত্রে দেখি সেই ক্ষেত্রে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল বি স্মল আর। তাহলে মোট কতগুলো তৈরি হবে? 2টা। তাহলে আমরা এখানে 36-এর দাগে ক্ষয়ে 2-এর দাগের উত্তরটা হচ্ছে, ক্ষয়ের দাগের উত্তরটা সঠিক উত্তর হবে। 2টি সংকর লম্বা উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটালে F1 জনুতে কত প্রকারের জিনোটাইপ পাওয়া যাবে? দেখো 2টি সংকর লম্বা ক্যাপিটাল টি স্মল টি, এদের মধ্যে আমরা সংকরায়ন ঘটিয়েছি, কি পেয়েছি? একটা ক্যাপিটাল পেয়েছি, তার মানে এটা বিশুদ্ধ লম্বা। ক্যাপিটাল টি স্মল টি, তার মানে এটা সংকর লম্বা, এবং স্মল টি তার মানে এটা বিশুদ্ধ বেঁটে। তাহলে মোট ক প্রকার পেলাম? দেখো 3 প্রকারের, বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ বেঁটে এবং 2টি সংকর লম্বা, এই 2টি হচ্ছে সংকর লম্বা। তাহলে মোট ক প্রকার পেয়েছি? মোট পেয়েছি কিন্তু আমরা 3 প্রকারের পেয়েছি। তাহলে এটার উত্তর হচ্ছে অপশন গ। আচ্ছা, 38-এর প্রশ্নটা দেখো, বলেছে প্রকট এবং প্রচ্ছন্ন গুণগুলি মিশ্রিত না হয়ে গ্যামেট গঠনকালে যদি পৃথক, পরস্পরের থেকে পৃথক হয়ে যায়, পৃথক আছে তার মানে একটিই হবে, সেটা হচ্ছে অপশন খ এর দাগে পৃথকীভবন সূত্র। এরপরে দেখো গিনিপিকের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল বি স্মল আর ক্যাপিটাল বি স্মল আর স্মল বি ক্যাপিটাল আর। দেখো মোট কত প্রকার, এখানে মোট কত প্রকার গ্যামেট তৈরি হয়েছিল? 16। ওই মোট কতগুলো বৈশিষ্ট্য তৈরি হয়েছিল না, আমরা 16 রকমের গিনিপিগ পেয়েছিলাম। কত রকমের? 16টি বৈশিষ্ট্য যুক্ত আমরা মোট 16 প্রকার আমরা পেয়েছিলাম গিনিপিগ। সেই ক্ষেত্রে যদি দেখো এই যে ক্যাপিটাল বি মানে কালো, আর মানে অমসৃণ, তাহলে কর্কশ কালো ছিল একটা, এবং এই যে স্মল বি স্মল আর আছে তার মানে সাদা মসৃণও পেয়েছিলাম একটা। তাহলে কোন অপশনটায় প্রথমে আর শেষে এক আছে? দেখো সেটা অপশন ক। এটা শর্ট ট্রিক, কিন্তু এটা শর্ট ট্রিক। আর যদি তুমি বইয়ের সঙ্গে মিলিয়ে দেখো সেই ক্ষেত্রে কিন্তু এই যে কালো মসৃণ এবং সাদা কর্কশ, এইটাও কিন্তু এই 16টা গ্যামেটের 16টার মধ্যে এই দুটি একটা করেই পাবে। তাহলে 39-এরটা ক হবে 1:1:1:1। সবগুলোই আমরা একটা করে দ্বিসংকর জননে F2 জনিতে আমরা একটা করেই পাবো। এরপরে 40-এর দাগে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা অনুসরণে একটি সংকর লম্বা মটর উদ্ভিদের সঙ্গে একটি বিশুদ্ধ খর্বকার মটর গাছের যদি আমরা সংকরায়ন ঘটাই, তাহলে প্রথম অপত্য জনিতে শতকরা কত ভাগ লম্বা হবে? দেখো ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে স্মল টি আমরা ক্রস ঘটাবো,
তৈরি হবে কি ক্যাপিটাল ডি স্মল টি ক্যাপিটাল ডি স্মল টি স্মল টি স্মল টি স্মল টি স্মল টি। তাহলে এখানে কি কি উত্তরটা চেয়েছে আমাদেরকে, না কত ভাগ শঙ্কর লম্বা হবে, শঙ্কর লম্বা কটা পেয়েছি, একটা দুটা, তাহলে 100 ভাগের মধ্যে 2 ভাগ পেয়েছি, তাহলে এটা হবে 50%, শতকরা 50 ভাগ। আচ্ছা এরপরে দেখো, এরপরে 41 দাগের উত্তরটা বলেছে একটি বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ সাদা গিনিপিগের এক সংকরায়ন পরীক্ষায় F2 জনিতে উৎপন্ন গিনিপিগগুলির মধ্যে কত শতাংশ জনিত্রীজীব জনুর জিনোটাইপ সম্পন্ন হবে। এই প্রশ্নটা যদি তোমরা ভালো করে না বোঝো উত্তর কিন্তু করতে পারবে না। আমার জনিত্রী জনু কে গেছে, ক্যাপিটাল বি স্মল বি বলেছে বিশুদ্ধ কালো বিশুদ্ধ সাদা। প্রথমে আমরা F1 এ কি পেয়েছিলাম, শঙ্কর জীব কি ছিল, ক্যাপিটাল বি স্মল বি ছিল, এটা F1 এ তৈরি হয়েছে। বলেছে F2 তে কি হবে, তাহলে F2 তে মোট 4টা বৈশিষ্ট্য পেয়েছি আমরা, ক্যাপিটাল বি স্মল বি এবং স্মল বি। এই যে 4টা বৈশিষ্ট্যযুক্ত গিনিপিগ আমরা পেলাম, এই F2 তে পেয়েছি, তাহলে এই F2 তে পাওয়া গিনিপিগগুলির সঙ্গে জনিত্রী জীবের মিল কটা আছে দেখো, জনিত্রী জীবের সঙ্গে ক্যাপিটাল বি মিল আছে এবং জনিত্রী জীবের সঙ্গে স্মল বি মিল আছে। তাহলে মোট 50% কিন্তু আমরা এই ক্ষেত্রে মিল পাইছি, কার সঙ্গে, না জনিত্রী জীবের সঙ্গে। তাহলে আগে F2 বের করতে হবে, তারপর আগে F1 তারপর F2 সঙ্গে আমার জনিত্রী জীবের সঙ্গে মিল করলে আমরা 50% পাবো। একই প্রজাতিভুক্ত জীবেদের আকার এবং প্রকৃতি ও ব্যবহারগত পার্থক্যকে আমরা বলি প্রকরণ। এবং শেষে যেটা আছে, জীবের চরিত্রে জিনগত বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশকে কি বলা হয়, জিনগত বৈশিষ্ট্য। কি বলেছে, জিনগত বৈশিষ্ট্য, সেটাকে বলবো আমরা জিনোটাইপ, অপশন ঘ। আর যদি বাহ্যিক বৈশিষ্ট্য বলতো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফিনোটাইপ বললাম। আমরা শুধুমাত্র যে প্রশ্ন আলোচনা করব তা নয়, একটা প্রশ্নের উত্তর কেন হলো, অন্যগুলো কেন হলো না, আমাদেরকে সেটাও কিন্তু ব্যাখ্যা করতে হবে, তবে গিয়ে আমি মাধ্যমিকটা ভালো স্কোর করতে পারবো। আজকের মতো এখানেই থাকলো, তোমরা প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করো খাতাতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।